হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের খেলা নিয়ে এবং কেমন লেভেলের পারফরমেন্স বাংলাদেশ দল দিচ্ছে। আপনারা আশা করি খেলা দেখেন নাই, যদি দেখে থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন, কারণ কষ্ট পাওয়ার কথা আজকের খেলা দেখে যেটা আমি পেয়েছি। সো সেটা এক্সপ্লেন করবো কিভাবে। লেটস গেট স্টার্টেড উইথ ইন দিস ভিডিও। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন একদম কাটতেছেই না। বাংলাদেশ যেমন গরম কাটতেছে না, ঠিক তেমনই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাও কাটতেছে না। আমরা যেটা আজকের ম্যাচে দেখতে পেয়েছি আপনারা সবাই জানেন, টপ অর্ডার এবং তিনটা ম্যাচে একই ঘটনা ঘটতেছে। টপ অর্ডার ফেল ফেল অ্যান্ড ফেল রে ভাই, এত ফেল তো আমি আমার ইউনিভার্সিটি তো করি না। প্রথম কথা যদি একটা কথা বলি সেটা হচ্ছে যে লিটন কুমার দাস, একটা মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, আর এই মানুষটা প্রত্যেক নিয়ত ভুল করে যাচ্ছে। একটা ম্যাচে ভাই দুইবার আপনি আউট হয়েছেন স্টাম্প বল থেকে স্কুপ শট খেলতে গিয়ে। আপনি গেস করেন এই প্লেয়ারটা 3 নাম্বার সময় কি করেছেন, পরপর থার্ড নাম্বার বলে স্কুপ খেলতেছেন। তো দ্বিতীয় দুইবার ভুল হলো, 3 নম্বরে ভুল হয় না বলারের, স্টাম্প বোল্ড হয়ে আউট হয়ে গিয়েছেন। তো 3 ম্যাচে ভাইয়ের জিরো, মানে একদম জিরো পারফরমেন্স। পরবর্তীতে আসি নাজমুল হাসান শান্ত। নাজমুল হাসান শান্ত যখন ব্যাটিং করতেছিলেন তাকে দেখে আমার 2 ফোঁটা কনফিডেন্স লাগতেছিল না, বাট দিন শেষে যখন দেখতে পেলাম যে সিকান্দার রাজার বলে আউট হয়েছেন তখন খুবই খারাপ লাগছে, কারণ তিনি সিকান্দার রাজাকে নারায়ণ মনে করে হ্যান্ডেল করেছেন, কারণ বলই চোখে দেখে নাই, কানা কোথাকার। এবং পরবর্তীতে বাংলাদেশের আরেকজন টপ অর্ডার তানজিদ হাসান তামিম, তার যে সমস্যাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ভাই একটু স্টেবল হতে পারতেছেন না, এক্সপিরিয়েন্সের অভাব। খেলতে খেলতে ম্যাচ ঠিক হয়ে যাবে। তো বেসিক্যালি যে পজিটিভ সাইনটা আজকের ম্যাচে দেখতে পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের তৌহিদ হৃদয় এবং জাকের আলী অনেক, তাদের দুইজনের একটা খুব ভালো ফিনিশিং। বাংলাদেশ ফিনিশিং এর দিকে ল্যাকিং করতেছে না, এবং আমরা একটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল করছি যে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা কিন্তু পাওয়া যাচ্ছে তৌহিদ হৃদয়ের কাছ থেকে, যেটা পজিটিভ সাইন বাংলাদেশের জন্য। আর খুবই ভালো স্ট্রাইক রেট, টি-20 ক্যাটাগরির যে স্ট্রাইক রেট সেটা মেনটেন করতে পারছেন এই দুইজন ব্যাটসম্যান। আজকের ম্যাচের মোমেন্টামটা তারা গ্যাদার করেছে এবং ভালো একটা ফিনিশিং মোটামুটি দেওয়া যায়, বলা যায়, সেটা দিতে পেরেছে বাংলাদেশের ব্যাটিং। এবং বোলিং এ আসি, বোলিং দেখে আমার আমার খুবই কষ্ট, বেদনা সবকিছু আমি পেয়ে গিয়েছি আজকের ম্যাচে, কারণ বাংলাদেশ বোলিং এ সেভাবে কলাপস করতে পারেনি। তাদের সব মানে ওভারঅল টোটাল একটা বাজে বোলিং দিন চলে গিয়েছে বলা যায়। কারণ এই পিচের মধ্যে আপনি দেখতে পেয়েছেন যে যেখানে বাংলাদেশ এত কম রান করেছে সেটাও প্রায় চেজেবল হয়ে গেছে জিম্বাবুর মতো টিমের কাছ থেকে। সো আপনি এখান থেকে কিছু আশা করতে পারবেন না, যেটা আজকের ম্যাচে দেখতে পেয়েছি। বিশেষ করে যে দুজন বলার খুবই আউটস্ট্যান্ডিং বোলিং করেছে তার মধ্যে ছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন, মানে আমার রিশাদ হোসেন ভাই প্রত্যেক দিনে আসলে লেগ স্পিনার তো ভালো করবে অ্যাজ ইউজুয়াল। এবং সাইফুদ্দিনের খুবই বাজে দিন, উইকেট পেলেও আমি বলবো এক্সপেন্সিভ হওয়া যাবে না ভাই। টি-20তে এখানে আপনাকে বোলিং কনফিগারেশন ঠিক রাখা হচ্ছে ইকোনমি ঠিক রাখার বিষয়। সো এই জিনিসটা বাংলাদেশে বোলিং করেছে। আর টোটাল আমি বোলিং নিয়ে বেশি কথা বলবো না, কারণ আমার কাছে ভালো লাগে না বাংলাদেশের টোটাল বোলিং। মাত্র 9 রানে বাংলাদেশ জিতেছে, সিরিজটা মোটামুটি জিতলো। আমার মনে হয় না যে এই জায়গায় বাংলাদেশের সেমন একটা পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। সো আমার কাছে যদি বলি ওভারঅল পারফরমেন্স বাংলাদেশের 3টা টি-20 সিরিজ দেখে লাগতেছে যে ভাই বাংলাদেশ খুবই বিপদে যাবে। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ বিপদে পড়বে যদি এরকম পারফরমেন্স করে, কারণ ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান থাকবে, ওয়ার্ল্ড ক্লাস বলাররা থাকবে। এরকম যদি নেগোশিয়েট করে, এরকম টপ অর্ডারের মতো নেগোশিয়েট করে বাংলাদেশের ব্যাটাররা, আর যদি বলি বোলিংটা এভাবে করে, এই যে আসসালামু আলাইকুম, ঠিক খালি হাতে ফিরে আসতে হবে, কোনো কিছু অ্যাচিভ করতে আমরা পারবো না। সো গাইস, আপনাদের কি মনে হয় আপনারা সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং আমার মতামত আমি দিয়েছি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের কি মতামত সেটা আমি কমেন্টে জানতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন।